তামিম ইকবাল বিশাল একটা ছক্কা মেরেছে। বরিশালের ভাষায় এই উদযাপনটা আপনি কেমনে বলবেন, কি বলবেন? অসাধারণ। তিসারা পেরেরা গুগল টুগুল করে এসে তারপরে বলছে তিসারা পেরেরা, হাতের ভেতরে লিখে নিচ্ছে রংপুর। বিশেষ করে সাকিব নাই তো, সাকিবরে আমরা সবাই মিস করতেছি। সাব্বিরের নামটা বলবো অবভিয়াসলি, কারণ সাব্বির আসলে যে একটা কামব্যাকটা দিল। আমরা একটা গেদু পেয়েছি অ্যাকর্ডিং টু বরিশাল ল্যাঙ্গুয়েজ। জি, সাকিব খান আর সাকিব আল হাসান দুজনে, সাকিব আল হাসান আগে ঢাকা খেলতো, এই কারণে সাকিব আল হাসানের জন্য। এবারে একেবারে সবার জন্য ওপেন কোশ্চেন, যে হাত তুলবে তার কাছে যাব। বিপিএল এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি করা ক্রিকেটার কে? সেঞ্চুরির পর সেঞ্চুরি, ঠিক যে ধরনের টি-20 আসলে মানুষ দেখতে চায়, ঠিক সে ধরনের টি-20 এবারে বিপিএল এ মানুষ উপভোগ করেছে। 4 ছক্কার ঝড় বয়ে যাচ্ছে। খেলা যেখানেই হোক, সেটা ঢাকায় হোক, সেটা সিলেটে হোক, কিংবা সেটা চট্টগ্রামে হোক, এই মুহূর্তে ঢাকায় চলছে বিপিএল। আমরা ঢাকার ক্রাউডের সাথে আসলে কথা বলতে চাই, তারা বিপিএল কতটা উপভোগ করছে। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। বিডি ক্রিক টাইম প্রেজেন্টস বিপিএল গুগলি, পাওয়ার্ড বাই অল টাইম বান। স্টেডিয়াম এরিয়াতে অনেক রকমের অ্যাক্টিভিটিস, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে জার্সি বেচাকেনা চলছে, এবং রংপুর রাইডার্সের বেশ কিছু ফ্যান্সদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু রংপুর রাইডার্স ফ্যান্সদের সাথে কথা বলি, এখানে বেশ কয়েকজন রংপুর রাইডার্স ফ্যান আসলে রয়েছে, এবং একই সাথে পেন্টিং এর কাজও চলমান রয়েছে। হাতের ভেতরে লিখে নিচ্ছে রংপুর। সো রংপুরের বিরাট ফ্যান, যদিও রংপুর বেশ কয়েকটা ম্যাচ টানা আসলে হেরেছে। সো আপনার সাথে একটুখানি কথা বলি। রংপুর রাইডার্সকে সাপোর্ট করছেন? জি জি। অলরাইট, সো আপনার জন্য একটা ছোট্ট প্রশ্ন, সেই ছোট্ট প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য একটা দারুণ পুরস্কার রয়েছে। ওকে জি। রংপুর রাইডার্সের 11 জন ক্রিকেটারের নাম বলতে হবে। বলতে পারবো না, চেষ্টা করে দেখুন কজন পারা যায়। জানি না, বলতে পারবো না। নার্ভাস লাগছে? নার্ভাস না, আমি বলতে পারবো না। অলরাইট, ওকে। সো উনি আসলে ঠিক এই মুহূর্তে মনে করতে পারছে না। আরো 2-1 ওখানে রয়েছে, দেখি তারা আসলে পারে কিনা রংপুর রাইডার্স সম্পর্কে। রংপুর রাইডার্সের ক্যাপ্টেনের নাম আমাদেরকে কেউ যদি বলতে পারে। ওখানে আরো 3 জন রয়েছে, আমরা দেখি 2-1 জনের সাথে কথা বলা যায় কিনা। রাইট, সো তারা এখন গুগল করছে, গুগল করে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে। এখানে আমরা একজনকে পেয়েছি, ওনার আবার ঝামেলা হবে। উনি এখানে জার্সি বিক্রি করছে, আমরা তাকে বিরক্ত করতে চাই না। রাইট, আপনি কোন টিম সাপোর্ট করছেন? ঢাকা। ঢাকা সাপোর্ট করছিলেন কেন? যে ঢাকার টিম প্রথম থেকেই ভালো লাগে। সাকিব খানের কারণে? জি, সাকিব খান আর সাকিব আল হাসান দুজনে, সাকিব আল হাসান আগে ঢাকা খেলতো, এই কারণে সাকিব আল হাসানের জন্যই। অলরাইট, সো বেসিক্যালি সাকিব খান ঢাকার মালিক, এই কারণে ঢাকা সাপোর্ট করছেন। যে পারে ভাই, সে জঙ্গল থেকেও পারে। সাকিব খানের 5টা ফিল্মের নাম বলতে হবে। এইটা তো মিয়া বলতে পারবো না। সাকিব খানের ফিল্ম খুব কম দেখায় বাংলা। সাকিব খানের 5টা ছবি খুবই কম দেখায়। অলরাইট, ওকে। সো আর কার সাথে আমরা কথা বলতে পারি, আর কার সাথে কথা বলতে পারি? এই যে এখানে একজন ফরচুন বরিশালের ফ্যানকে বোধহয় পেয়েছি। ফরচুন বরিশাল সাপোর্ট করছেন? হ্যাঁ। কেন, কি কারণে, কার কারণে? মাহমুদুল্লাহর কারণে। মাহমুদুল্লাহ সাইলেন্ট কিলার, মাহমুদুল্লাহ রিয়াদের কারণে। জি। অলরাইট, ওকে। সো আপনার জন্য প্রশ্ন হচ্ছে, বিপিএল এর ইতিহাসে এ যাবৎকালে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানকে এবং সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারকে? বিপিএলে হ্যাঁ। এবার না, সামগ্রিকভাবে তামিম ইকবাল। সবচেয়ে বেশি রান করা আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া? সবচেয়ে বেশি উইকেট হচ্ছে সাকিব আল হাসান। রাইট অ্যান্সার, সঠিক উত্তর দিয়েছে আমাদের আজকের ফার্স্ট উইনার। আপনার জন্য অল টাইম বান এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। পাশে একজন রয়েছে খেলা দেখতে এসছে, তার সাথে এবার আমরা একটুখানি কথা বলি। আপনি কোন টিম সাপোর্ট করছেন? আমি খেলা দেখতে যাচ্ছি না। আপনার হাতে টিকিট না? এটা আমার ভাইরা, আমি চলে। ও, আপনি খেলা দেখতে আসেননি? Oh, I see. আপনি এসছেন? আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি বিপিএল নিয়ে। আমি খেলা চাই না। খেলা দেখেন? জি না। খেলা দেখা হয় না? জি না। অলরাইট, সো সারার একটা চমৎকার জ্যাকেট পরে আছে, তার সাথে যদি আমরা একটুখানি কথা বলি। রাইট, সো বিপিএল দেখছেন? জি, বিপিএল দেখছি। কোন টিমকে সাপোর্ট করছেন? ঢাকা। ঢাকাকে সাপোর্ট করছেন। ঢাকার 8 জন প্লেয়ারের নাম বলতে হবে। বলতে পারবো না। চেষ্টা করে দেখুন কজন পারা যায়। পারবো না। 5 থেকে সাপোর্ট করছে। 8টা পারবো না, ঠিক আছে? 4-5টা পারবো, এগুলো থেকে 4-5টা পারবেন। অলরাইট, ওকে। এবারে বিপিএল এ কতগুলো দল অংশ নিচ্ছে? 6টা। 6টা? 7টা। 5 থেকে একজন বলছে। বিপিএল এ কয়টা দল অংশ নিচ্ছে? 7টা। 7টা দলের নাম কি? রংপুর আছে, সিলেট আছে, রংপুরের পুরো নাম কি? রংপুর রাইডার্স। হ্যাঁ, তারপর আছে আপনার পঞ্চন বরিশাল। ফরচুন বরিশাল, ওকে। তারপর আছে আপনার ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস 3। তারপর আছে রাজশাহী। রাজশাহীর পুরো নাম? রাজশাহী দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহী, রাইট। তারপর আছে খুলনা আছে। খুলনার নাম? খুলনা নামটা সঠিক জানি না ভাইয়া। খুলনা টাইগার্স। টাইগার্স। তারপর
সিলেট আছে, সিলেটের পুরো নাম? সিলেট স্ট্রাইকার। সিলেট স্ট্রাইকার্স। জি। অলরাইট, ওকে। সো উনি অনেকগুলো পেরেছে, যতটুকু পেরেছে তারপরেও আমি ওনাকে একটা গিফট আসলে দিতেই চাই। অল টাইম মান এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে আপনার জন্য একটা চমৎকার উপহার। সো এবার আমরা এদিকে একটু যদি যাই, দেখি এখানে আর কারোর সাথে কথা বলা যায় কিনা। এখানে একজন দাঁড়িয়ে আছে, আপনার সাথে একটু কথা বলি। বিপিএল দেখছেন নিশ্চয়ই? হ্যাঁ দেখছি। কোন টিমকে সাপোর্ট করছেন? বরিশাল। বরিশালকে সাপোর্ট করছেন? আই এম ফ্রম বরিশাল। আপনার বাড়ি বরিশাল কোথায়? পটুয়াখালী। পটুয়াখালী। অলরাইট, সো ধরেন আপনি স্টেডিয়ামে আছেন, তামিম ইকবাল বিশাল একটা ছক্কা মেরেছে, বরিশালের ভাষায় এই উদযাপনটা আপনি কেমনে বলবেন, কি বলবেন? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। ওরে মোর আল্লাহ ছক্কা! ওরে মোর আল্লাহ ছক্কা, মানে ছক্কা দেখে একেবারে উপরওয়ালার কথা মনে চলে আসবে। বিশাল ছক্কা। বিশাল ছক্কা। বিশাল। অলরাইট, ওকে। সো উনি ফরচুন বরিশালের ফ্যান, তাহলে দেখা যাক ফরচুন বরিশাল সম্পর্কে উনি কতটা খোঁজ খবর রাখেন। ফরচুন বরিশালের 5 জন বিদেশি ক্রিকেটার নাম বললেই হবে। ইটস ডিফিকাল্ট বাট ডিফিকাল্ট। ফাহিম আশরাফ, ফাহিম আশরাফ, দেন দেন কাইল মার্চ তো চলে গেছে অলরেডি, কাইল মার্চ ছিলেন, জাহানান্ত খান, তারপরে মোহাম্মদ নবী, কয়টা হলো? মোহাম্মদ নবী 3 জন হলো। 3 জন হলো। আর ডেভিড আর সময় দিতে পারছি না, এখানে একজন পাশাপাশি মিচি হাসছে যে এত সহজ প্রশ্নের উত্তর দিতে পারছে না। কোন টিমকে সাপোর্ট করছেন? বরিশাল। আপনি বরিশালকে সাপোর্ট করছেন কেন? আমার বাড়ি বরিশাল। এই কারণে? জি। অলরাইট, ওনার বাড়ি হচ্ছে বরিশাল, এই কারণে উনি বরিশালের ফ্যান। সো বরিশাল দুর্দান্ত ক্রিকেট খেলছে। আপনার জন্য আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, বিপিএল এ প্রথম সেঞ্চুরি করেছিল কে এবং এবারের আসরে প্রথম সেঞ্চুরি করেছে কে? এবারের আসরে প্রথম সেঞ্চুরি অ্যালেক্স হেল। অ্যালেক্স হেলস। হ্যাঁ, রংপুর রাইডার্স। অলরাইট, আর প্রথম সেঞ্চুরি বিপিএল এর ইতিহাসে? বিপিএল এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি এটা ক্রিস গেল, মেবি। ক্রিস গেল। ক্রিস গেল। ক্রিস গেল, রাইট। ক্রিস গেল, রং অ্যান্সার। আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? ভুল উত্তর দিয়েছে, সঠিক হয়নি উত্তর। রাইট, এই যে পাশে একজন আছে, দেখি সে আমাদেরকে উত্তর দিতে পারে কিনা। আরো সহজ প্রশ্ন করব। এখানে সবচেয়ে ছোটটা যেটা, পিচ্চিটা, বরিশালের ভাষায় পিচ্চিকে কি বলে? গেদু। বরিশালের ভাষায় গেদু বলে? মনু বা গেদু। আমরা একটা গেদু পেয়েছি অ্যাকর্ডিং টু বরিশাল ল্যাঙ্গুয়েজ, সম্ভবত গুড়াগাড়াও বলে। গুড়াগাড়াও বরিশালে বোধহয় বাচ্চাদেরকে বলা হয়। তোমার নাম কি? সামিউল। তুমি কোন টিমকে সাপোর্ট করছো? বরিশাল। তুমি বরিশালকে সাপোর্ট করছো? বরিশালের কতগুলো প্লেয়ারের নাম বলতে পারবা? জানি না। একজনও না? না, পারি তো বলো। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, নবী, শাহিন আশরাফ, ফাহিম আশরাফ। ওকে, জোস। তারপর ইবাদত। ধন্যবাদ, এবং আমি তোমাকে একটা গিফট দিতেই চাই। অল টাইম বান এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে ছোট্ট উপহারটা তোমার জন্য। ওকে, অলরাইট। সো আমরা অনেকের সাথে কথা বললাম, আরো 2-1জনের সাথে কথা বলতে চাই। এখানে একজনকে পেয়েছি, দেখি তার কাছ থেকে বিপিএল সম্পর্কে একটুখানি শুনি। বিপিএল কেমন দেখলেন? না, অন্য কেউ। জি ভাই। বিপিএল কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। মানে এবারের আসরটা অন্য আসরগুলো থেকে কি একটু আলাদা মনে হলো? অবশ্যই আলাদা। ক্রিকেট কেন? অবশ্যই আলাদা, যেহেতু সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো আমরা সবাই দেখতেছি। রাইট। তো সেক্ষেত্রে একটু ব্যতিক্রম তো অবশ্যই লাগতেছে। মানে মাঠের ক্রিকেটে কোন জায়গাটা আলাদা? বিশেষ করে সাকিব নাই, তো সাকিবরে আমরা সবাই মিস করতেছি। ওকে, এটাই। কি বলছিস তুই? আরো তো অনেক কিছু। সবচেয়ে ভালো লাগছে কার খেলা এবার? এবার সবচেয়ে ভালো লাগছে কার খেলা ভালো লাগছে? কার খেলা ভালো লাগছে? আজকের খেলাটা বেশি ভালো লাগছে, যেমন নাইম শেখ সেঞ্চুরি করছে। অলরাইট, সো আমি বাকিদের থেকে শুনি যে কার খেলা সবচেয়ে ভালো লাগছে এবারে। আমি বরিশালের সাপোর্ট, বরিশালের সবার প্লেয়ারের খেলা ভালো লাগছে। আলাদা করে কারো নাম? না, আলাদা বরিশালের না, মানে কার খেলা ভালো লাগছে সবচেয়ে? মানে ওই টোটাল বিপিএল এ তানজিম হাসান তামিম। এবার আসলে বিপিএল এর সবগুলো ম্যাচ দেখা হয় নাই তেমন, আসলে মানে ওই পড়াশোনার চাপ সব মিলে। তো মোটামুটি যদি এইভাবে মানে বাংলাদেশি প্লেয়ারদের কথা সব কিছু তো দেখছি, মোটামুটি অনেক খবর টবর রাখছি। তো সেখান থেকে আলাদা করে যদি বলতে হয়, আমি তানজিদ তামিমের নাম বলবো, সাব্বিরের নামটা বলবো অবভিয়াসলি। কারণ সাব্বির আসলে যে একটা কামব্যাকটা দিল, আমার মনে হচ্ছে কেন যেন এবার আসলে ও হয়তো বা একটা জায়গা হয়তো করে ফেলতে পারেও, মানে জাতীয় দলের একটা জায়গা হয়তো হয়ে যেতেও পারে। আর তাছাড়া আর হচ্ছে হলো মুকিদুল আলম মুগ্ধ একজন আছে, ওনার
ওনার শেষ দিকের যে ক্যামিওগুলো উনি দিয়েছেন গত 2 ম্যাচেও একটা 12 বলে মেবি সামথিং 31 সামথিং মাহিদুল ইসলাম অঙ্কন অঙ্কন রাইট, সো মাহিদুল ইসলাম অঙ্কনের কথা বলছিলেন। অলরাইট, সো আরেকটা গিফট আমরা দিতে চাই এবারে একেবারে সবার জন্য ওপেন কোশ্চেন, যে হাত তুলবে তার কাছে যাব। বিপিএল এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি করা ক্রিকেটার কে? ও এতক্ষণ গুগল করেছে, গুগল করে উত্তর বের করেছে। ওকে ওকে রাইট, দেখে ও পারে কিনা, তাহলে ওকে গিফটটা দিয়ে দিই। তিসারা পেরেরা। অসাধারণ, তিসারা পেরেরা। গুগল টুগুল করে এসে তারপরে বলছে তিসারা পেরেরা। বিপিএল এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি কার? কে বলতে পারবে? রাইট, সো অনেকের কাছে আমরা জানতে চাইলাম কিন্তু কেউ আসলে উত্তর দিতে পারছে না। কিছু করার নাই, কিছু করার নাই। সো বিপিএল চলছে। ডু সাবস্ক্রাইব বিডি ক্রিক টাইম, সব আপডেট পেয়ে যাবেন নেক্সট এপিসোডে। আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।